সেখানে ছিলেন। তো এরপর আমাদের যে ন্যাশনাল লেভেলে যে গভর্নিং বডি গভর্নিং কাউন্সিলিংয়ের মিটিং হেলথে, সেটার উপস্থিতি আমার সেখানে যাওয়ার কথা ছিল, সেখানে আমার যেতে হয়েছে। তো সমস্ত হেলথ মিনিস্টাররা সারা ভারতবর্ষের সবাই সেখানে ছিলেন, ইউনিয়ন হেলথ মিনিস্টার ছিলেন, ইউনিয়ন এমওএসও ছিলেন। তো বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা হয়েছে। আমি এইমসের জন্য দাবি রেখেছি সেখানে, এবং ত্রিপুরাতে বর্তমানে আমরা কোন জায়গায় ন্যাশনাল লেভেলের সাথে মিলিয়ে আমরা কিভাবে হেলথকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই বিষয়েও ত্রিপুরার সব বিষয়ে আলোচনা করলাম। আমাদের টোটাল পপুলেশন অনুযায়ী আমাদের যে বাজেট আমাদের আমরা সবাই জানেন যে 34,000 কোটি টাকা, তার মধ্যেও আমরা হেলথ সেক্টরকে কোন কোন বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা কতটুকু আমরা সামনে এগিয়ে গেছি সে বিষয়ে আমি সেখানে আলোচনা করছি। তার পরিপ্রেক্ষিতে অনেকগুলো আমাদের পেয়েছিও, আপনারা সবাই অলরেডি আমার পেয়েছেও আপনারা দেখেছেন। পরবর্তী সময়ে আপনারা সবাই জানেন যে আমাদের ন্যাশনাল হাইওয়ের কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, বারবার বলেছি। এবার ইউনিয়ন মিনিস্টার এমআরটিএইচের যিনি নীতিন গাডকারির সাথে কথা হয়েছে, উনি কথা দিয়েছেন যে এগুলোর যাতে কোনো সমস্যা না হয় আগামী দিনে সেগুলো উনি দেখবেন, এবং আধিকারিকদেরকেও উনি নির্দেশ দিয়েছেন NH-08কে যাতে 4 লেন করা যায় তার জন্য আমি দাবি রেখেছি। আরেকটা বিষয় যেটা আমাদের অন প্রিন্সিপাল যে 4টা ন্যাশনাল হাইওয়ে ছিল, তার মধ্যে একটা ন্যাশনাল হাইওয়ে আমাকে বলেছিলাম, আগেও ওনাকে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীজিকেও বলেছি, যে কমলপুর আমবাসা হয়ে যেটা সাউথে যাবে, ডুম্বুরের পর্যটনকে সামনে রেখে, সেটা আমি বলেছিলাম। তো উনি বললেন যে ওই গতি শক্তির মধ্যে যদি আনা যায় তাহলে এটা ইজি হবে। তো সেই বিষয়েও আমরা আধিকারিকদের বলেছি সেভাবে ডিপিআর বানিয়ে ওনার কাছে পাঠানোর জন্য। তো এরকম অনেকগুলো বিষয়ে একের পর এক খুব পজিটিভ কথাবার্তা হয়েছে, এবং ওনারও ত্রিপুরা সম্পর্কে আপনারা দেখেছেন আজকে ওইখানে ডেমো, আগে ডেমো ট্রেন চলতো, এখন মেমো ট্রেন চলে এসছে, এবং প্রথম ত্রিপুরা রাজ্যে ইলেকট্রিক ট্রেন প্যাসেঞ্জার ট্রেন প্রথম কিন্তু আজকে ফার্স্ট। এবং এই মেমো ট্রেন যেটা আছে সেটা কিন্তু নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে প্রথম দেওয়া, এবং সেটা আগরতলা থেকে করিমগঞ্জে যাচ্ছে। তো একের পর এক আমরা ডাবল ইঞ্জিনের সরকার কথা যে বলি সেটা কার্যক্ষেত্রেও আমরা সেটা প্রমাণিত করেছি। তো ত্রিপুরা এখন একটা ভালো জায়গায় আছে, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সরকার চালাচ্ছে। তো সেই বিষয়গুলো দিলে যেন মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব, যেভাবে আমাদের উনি আমাদের কাজের ব্যাপারে উনি খবর রাখেন, এবং উনি নিজেও জানেন আপনার নর্থ ইস্টার্ন জোনকে যাতে আরও ভালোভাবে সেটাকে প্রতিষ্ঠিত করা যায়। এখানকার ডিজিপি আপনার জিএসডিপি যাতে বেটার হয় তার ব্যবস্থা উনি চান, এবং আমরা জিএসডিপি তো ভালো করছি এবং সেই বিষয়গুলো উনি অবগত আছেন। এবং ত্রিপুরা একটা নতুন ত্রিপুরা যেটা বলছি, নতুন ভারতের সাথে যুক্ত হয়ে আমরা কাজ করি। স্যার, একটা বিষয় ত্রিপুরাতে এখন হাসপাতালে আমি আজকে এখন যাচ্ছি, বিরোধীরা বলছেন